আসসালামু আলাইকুম। আমি বরিশালে দেশে আসছি। এই দেখেন আমি এখন এতদিন টিভি সারা দেখছেন আমার দোকানে আমি টিভি সারছি। আজকে আমি কি কাজ করব এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, একজন মানুষ প্রতিভা থাকলে বা যোগ্যতা থাকলে সব কাজই যে করতে পারে আমি তার প্রমাণ দিতেছি। এই যে দেখেন, আমি মিস্ত্রি খুঁজে খুঁজে পাই না, লাস্টে কি করব, নিজের ঘরবাড়ি নিজেই মনে করেন আমি রাজমিস্ত্রির কাজ শুরু করে দিছি। আমার 2টা রুমের একটা পার্টিশন করব, সেই পার্টিশনের জন্য নিজেই গাঁথনি করতেছি। এটা কোনো ব্যাপার না, নিজেই চেষ্টা করে একটা 10 ইঞ্চির গাঁথনি দিলাম। প্রথমে 15 ইঞ্চি, এর মধ্যে আমার ভাস্তি আসছে একটা সাউদা। ও আসার পরে কইতেছে, কাকা আপনি এখানে কী করেন? তা আমি যে কাজ করতেছি ওর সাথে খোঁজ গল্প করে মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলতেছে। হ্যাঁ, কথাগুলো শোনেন, আপনার মজাই লাগবে। ও বিভিন্ন রকমের প্রশ্ন করে, প্রশ্নের ফাঁকে ফাঁকে আমি একটু উত্তর দিই। পা নাচায় নাচায় কাজগুলো দেখে। ছোট মানুষ, কথাগুলোও ভালো লাগে ওর। আমার কাজেরও বেশ ভালো লাগতেছে। আমার সাথে অনেকক্ষণ বসে গল্প টল্প করে লাস্টে ওর নিজের সাথীদেরকে দেখছে, ও ডাক দেয় আবার সুন্দর করে। যে ডাকলো, ডাকার পরে ও এখন বলতেছে তাহলে আমি জায়গা পরে আসবো। আমি ঠিক আছে যাও। ও চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমি একা একাই কাজ শুরু করে দিলাম। কাজ করার পরে আমার কাজগুলা মোটামুটি একা একাই চেষ্টা করে ফিনিশিং করে ঘরের ভিতর দিয়ে আমি 2টা রুম করব। সেই রুমের পার্টিশনটা আমি নিজে হাতেই করলাম। করে আপাতত ঘর লেভেল যে মাটি করা আছে সেই মাটি অনুযায়ী আমি এখানে রাজমিস্ত্রির মতো কাজ করে যাচ্ছি। মাঝে মাঝে আমি বাড়িতে আসি, এসে ইট কিনা আসছিল আমার অনেক আগে 3000, সেই 3000 ইট দিয়ে আমি ভিট লেভেলের যে আমি 3টা রুম করব, সেই রুমের পার্টিশন অনুযায়ী 2টা রুম হবে, একটা ছোট বারান্দা হবে। তাই আমি আর এখন ঘর ভাঙতেছি না, আমি ঘরের ভিতর দিয়ে, যেহেতু ঘরে কেউ থাকে না, মাঝে মাঝে আমি আসি, 5 দিন 6 দিন থাকি। এই থাকার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করি। হ্যাঁ, এখন এলাকার মানুষ পোলাপান বা মানুষজন দেখে সবাই মনে করছে আমি মনে হয় মিস্ত্রি। আসলে তো আমি মিস্ত্রির কাজ কোনো দিনও করি নাই। আমি ইউটিউব দেখে বা বিভিন্ন রকম রাজমিস্ত্রিদের কাজ নিজে ফলো করছি। ফলো করার পরে কীভাবে তারা গাঁথনি দেয়, কয় বস্তা সিমেন্ট বা কয় কড়াই সিমেন্টের সাথে কীভাবে কাজ করে সবগুলো জানছি। জানার পরে নিজেই আমি এটা সুন্দর মতো নিজের কাজ নিজেই করতেছি। আমার একটু সময় লাগে। আমি সকাল 6:30 7টার থেকে শুরু করে একটানা 3টা পর্যন্ত করি। এরপরে নিজেই রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে এই কাজটা শেষ করি আর কি। করতে করতে আমার সন্ধ্যা হয়। এভাবে আমার 5 দিন 6 দিন সময় চলে যায় কাজ করতে করতে। কারণ এই যে কাজের ফিনিশিংটা আমার প্রায় এক সাইড ওয়াল হয়ে গেছে। তারপরে দেখেন এই সাইডেও ঘরের ভিতর দিয়ে আরেক ওয়াল করছি এই 10 ইঞ্চির গাঁথনি দিয়া। এখন আমার 2টা রুম যে হবে এটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি কীভাবে আমি রুমটা করতেছি। এই যে দরজার ভিতর দিয়ে আমি এই পাশের মাঝখানের রুমের ভিতর দিয়ে পার্টিশন করতেছি। এই যে দেখেন, এই রুম 2টা হবে। এই এক কোনায় এই একটা রুম, এই একটা রুম। আমি এই রুম দিয়ে যাচ্ছি, যা আমি দেখাই। এই যে দেখেন, বাইরে থেকে দেখাচ্ছি ওই একটা রুম আর এই একটা রুম, 2টা রুম হবে। আর এই যে খুঁটি আছে, এই খুঁটি পর্যন্ত একটা ওয়াল হবে, ওই যে মাঝখানতে পার্টিশন দিছি এটা। এবং আমি যে বাথরুম করছি, এই বাথরুমটাও আমার কোনো মিস্ত্রি করে না, আমি নিজেই করছি। এই দেখেন কত সুন্দর করে করছি। কেউ বলতে পারবে যে এটা মিস্ত্রি ছাড়া কেউ কাজ করছে, তো এটা সবই নিজের যোগ্যতাই করছি। আমি রাজমিস্ত্রির কাজ এখানে নিজের থেকেই শুরু করছি। সবই মানুষের ব্রেনে, মাথার বুদ্ধি খাটাইলে সব কিছুই করা যায়। তাই আমি এই বুদ্ধি খাটাই দেখেন মাঝখানের এই যে পার্টিশনটা, এটা রুমের ভিতর দিয়ে নিয়ে চলে গেছি। এতক্ষণ যে কাজ করলাম সেটাই। এই পার্টিশন থেকে এখানে আরেকটা রুম হবে, এই রুমটা চলে যাবে এই আমার দরজা পর্যন্ত। এখানে এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন। আল্লাহ।